এই যে কদিন ধরে একটা একটা বিচ্ছিরি ওয়েদার চলছে না, মানে বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরে দেখো মানে সেকেন্ডের মধ্যে একেবারে ঘেমে পাক হয়ে যাচ্ছি। এই যে একটা ব্যাড ওয়েদার চলছে, হ্যাঁ, তা কদিন ধরেই আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, বুঝলে? মানে কখনো ইনডাইজেশন হয়ে যাচ্ছে, আবার কখনো পেটের প্রবলেম দেখা দিচ্ছে, বুঝলে? তাই এই নিয়ে মোটামুটি 1 সপ্তাহ চললো। তা আমি কি করেছি, কালকে দুপুরবেলায় ওই বৃষ্টিটা যখন নামলো তখন আমি এক প্রকার ভিজেই আমি ডাক্তার দেখাতে গেছি। ডাক্তার দেখাতে ডাক্তারবাবু প্রথমেই আমাকে দেখা মাত্রই ওই নর্মালি যা হয় আর কি, একটু চেকআপ টেকআপ করে আমাকে প্রথমেই যে কথাটা উনি বললেন সেটা হচ্ছে, বুঝতেই তো পারছেন এখন বাইরের ওয়েদার ভীষণ খারাপ, এখন চেষ্টা করবেন একটু হালকা পাতলা, মানে হালকা কিছু খেতে। আমি বললাম যে ডাক্তারবাবু, আপনি বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি কিন্তু বাড়িতে ভীষণ রকমের হালকা জিনিসই খাই। তখন ডাক্তারবাবু নর্মালি আমার কাছ থেকে জানতে চাইলেন যে আপনি বাড়িতে কী খান, মানে আমার ডায়েটটা একটু জানতে চাইলেন আর কি, বুঝলে? আমি ডাক্তারবাবুকে বললাম যে জলের থেকে হালকা জিনিস তো আর এই দুনিয়ায় নেই, তাই না? তা ডাক্তারবাবু জানেন তো, ওই জল খেতে খেতে আমি একদিন ওই জলের মধ্যে না 2 ফোঁটা তেল ফেলে দেখেছি। আমি 2 ফোঁটা তেল দিয়ে দেখেছি জলের মধ্যে, দেখছি জলের মধ্যে তেলটা ভেসে উঠেছে ডাক্তারবাবু। আমি তখনই বুঝে গেলাম যে তেল জলের থেকেও হালকা। তারপরে ওই তেলের মধ্যে একদিন বেসনের পকোড়া ছেড়ে দেখি পকোড়াটা তেলের মধ্যে ভেসে উঠছে ডাক্তারবাবু। তখন আমি বুঝলাম যে ওই বেসনের পকোড়াটা ওই জল আর তেল দুটোর থেকেই হালকা। তাই আমি এই 1 সপ্তাহ ধরে বিকেল হলে 1 থালা করে ওই বেসনের পকোড়া খেয়েছি ডাক্তারবাবু। আচ্ছা, আমি কি কিছু ভুল করেছি ডাক্তারবাবু? আমি ডাক্তারবাবুকে বললাম যে আচ্ছা ডাক্তারবাবু, এরকম পকোড়া আমি এখনো খেতে পারি তো? কি হলো কে জানে, ডাক্তারবাবু দেখলাম আমার কথাগুলো শুনে না অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কি হলো কে জানে। আচ্ছা, তোমরা কি কিছু বুঝতে পারলে? আমাকে একটু কমেন্টে এসে জানাও তো। আজকে এইটুকুই, বুঝলে? আবার কালকে দেখা হচ্ছে। টাটা।